আসসালামু আলাইকুম, সকলরে আমন্ত্রণ জানাইলাম আমার ইউটিউব চ্যানেল আসমা কুকিং হাউস 0.2। তো আজকে আমি আপনাদের একটা ভিন্ন রকমের আলু চপ বানাইয়া দেখাইমু। চপ তো আমরা সকলেও বানাই, আসলে এক একজনের বানানোর ধরন এক এক রকম হয়। তো আমি আলুগুলারে সুন্দর করে সিদ্ধ দিয়া পরিষ্কার করে বাছিয়ে আনিছি। এখন কয়েকটা খাটাতুস বিস্কুটের গুঁড়া হইয়া ভাঙ্গিয়া নিছি, আর নিচে একটা ডিম ভাঙ্গিয়া, আর আলুর লগে আমি দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর দিছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিছি সরিষার তেল, আর দিছি স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি সুন্দর করে মাখাইছি। এখন একটু লম্বা লম্বা শেপ দিয়া চপগুলো রেঞ্জ বানাইয়া নিমু, নিয়া ডিমের মাঝে মাখাইয়া এরপরে বিস্কুটের গুঁড়ার মাঝে মাখাইমু। আসলে বিস্কুটের গুঁড়াটা আমি একটু দানা দানা রাখছি, কারণ লগে বাজার পরে এই চপর কালারটা খুব সুন্দর হয়, আর খাইতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা বানাইলে অবশ্যই বুঝবা, ওরকম করে একবার বানাইবা, বানাইয়া খাইবা। আর এই চপটা খালি ভাতের লগে নাই, নাস্তা হিসাবেও আপনারা খাইতে পারবা। আর মেহমানগুলোর সামনে দিলে মেহমানগুলো তো আপনারা প্রশংসাও করবা, বদনাম করতা না। তো বানানি আমার শেষ, এখন আমি চপগুলারে বাজিলেম। আর বাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখবা, বেশি হরি দিন না যেন চপ 2টা বা 3টা এরকম করিয়া বাজবা, কারণ লাড়ার সময় চপগুলা ভাঙে যেতে পারে। তো হোক, আমার চপর কালার মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ভালো লাগবো আশা করি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।